হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আমরা ভালোই আছি তোমাদের আশীর্বাদে। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো যে এখন বাজে 7:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখলেই ইষ্টভীতি করে তারপরে যে চলে এলাম ঘর ঝাড় দিতে, বাসি কাজ করতে। আমার এটাই রুটিন, প্রথমে উঠে বাসি কাপড় ছেড়ে তারপরে ঠাকুরের সামনে বসে ইষ্টভীতি করে তারপর অন্যান্য কাজ করতে শুরু করি। প্রতিদিনের এই রুটিন তোমাদের সঙ্গে কোনো দিন শেয়ার করি, কোনো দিন শেয়ার করি না। তো মেন গেটে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে এখন এই যে থানকুনি পাতা আর 1 গ্লাস জল নিলাম। তো খেয়ে নিয়ে এই যে হাঁড়িতে জল চাপিয়ে দিলাম, ভাত চাপাবো। তো এই উনানে আবার এই যে চাটা করে নিলাম, তারপরে ঢেকে রেখে এই যে ডালটা চাপিয়ে দিয়ে চা খাবো। তো বন্ধুরা ফ্যানের আওয়াজ হচ্ছে, একটু ইগনোর করো। তো এই যে চা খেতে বসেছি আর এই যে কলা নিয়েছি। তো দেখো চা খেয়ে চলে এসেছি, তারপর ডাল ফোড়ন দেওয়া হয়ে গেল, একটু ঘি আর একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম। তারপরে কড়াই ধুয়ে এই যে আবার চাপালাম উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু ভাজা উনানে হচ্ছে, আর এখানে যে দেখো বসে গেছি সবজি কাটতে আর কি, কুমড়োর তরকারি করব। তো কুমড়োটা কেটে নেব, তারপরে ওই বটবটি আছে ওটাও ভাজা করব, কেটে নেব। তো দেখো আজকে রান্না করলাম বড়ি দিয়ে কুমড়োর তরকারি, তারপরে বটবটি ভাজা, উচ্ছে আলু ভাজা আর ডাল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 11টা। তো রান্না বান্না হয়ে গেল, আজকে তো রবিবার। তো তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে তবলার ক্লাসে। দুধ জল টোস্ট করে দিলাম, খেয়ে গেল। আর মেয়ে টিউশনি ছিল, এসে ওকেও টিফিন দিয়েছি, খেয়ে নিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তো এখন এসছে জল, এই যে পাইপটা লাগিয়ে দিলাম, জল নেব। আর 2 দিন ভিডিও করতে পারিনি, ভিডিও জমেছিল, সেই ভিডিও আপলোড দিচ্ছি, তো তোমরা দেখে নিও। তো বন্ধুরা চলো কি কি কাজ করি, সঙ্গে থাকো।
তো খাবারের জল নিয়ে বাথরুমে ট্যাঙ্কি ভরে তারপরে যে চলে এসেছি জামা কাপড় কাচতে। তো কালকে তো 10 তারিখ, মেয়ের স্কুল আছে। তো ভাবছি যে মোজা ড্রেস সব ঠিক আছে কিনা, শাড়ি, তো ওইগুলো দেখতে গিয়ে দেখি এই শাড়িটা ধোয়াই হয়নি। তো এই যে ভিজিয়েছি, কেচে ছাদে মেলে দিয়ে আসবো। তো দেখো জামা কাপড় মেলতে ছাদে চলে এসেছি। আর ওই বাসি কাপড় সকালে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, নিয়ে যাব। আর দেখো কি গরম আর রোদ বন্ধুরা, মাথায় একটা গামছা নিয়েছি। এত বীভৎস গরম, আসানসোলে কোনো বৃষ্টি নেই। এখানে 41 ডিগ্রি তাপমাত্রা চলছে। এর মধ্যে তোমাদের দাদাভাই আবার গেল তবলার ক্লাসে, বলছিলাম সকাল সকালে যেতে, গেল না, 10:30টায় বেরোলো। জামা কাপড় মেলে দিলাম, চলে এসেছি নিচে, প্রচুর গরম। আগে এক বালতি ধুয়েছি, এখন আর এক বালতি ধুলাম। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন খেয়ে নেব। আর এই ক্রিম মেখে নিয়েছি, সিঁদুরও পরা হয়ে গেছে। তো চলো, আর প্রচুর গরম, গরমে আর তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো লাগছিল না, গরমে বাজারে গিয়েছিল রোদে। তো চলো খেয়ে নেই। তো চলো বন্ধুরা, ছাদে থেকে জামা কাপড় নিয়ে আসি, এখন 6টা বাজে। আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করো। তো কমেন্ট করলে খুব ভালো লাগে, আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। সন্ধ্যা বন্ধুরা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো। আর দেখো একটু রেডি হয়েছি। সে শাড়ি কবে দিয়েছি পিকো পার লাগাতে, এখনও আনা হয়নি। 2 দিন গিয়েছিলাম, দোকান বন্ধ ছিল। তো আজকেও যাই, দেখি দোকান বন্ধ আছে না খোলা আছে। তো বন্ধুরা আবার পরে আসছি। তো বন্ধুরা শাড়ি আনতে গিয়েছিলাম, দোকান আজকেও বন্ধ, আনা হলো না। তো ঘরে চলে এসেছি, এখন রান্না বান্না করব। তো চলো কি রান্না করি। তোমাদের দাদাভাই তবলার ক্লাস থেকে আসার পথে বাজারগুলো এনেছে, এগুলো আর তখন ঢালা হয়নি। তো এখন এই যে ঢাললাম, ফ্রিজে ভরবো। ফ্রিজে সবজি ঢুকিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা এখনও হয়নি, আলু সেদ্ধ দিয়েছি। তো গাঁঠি কচু দিয়ে সোয়াবিনের তরকারি করব। তো এই সোয়াবিনটা গরম জলে ভিজিয়েছিলাম, তো এই যে ভেজে তুলে নিলাম। তারপরে ওই কড়াইতেই ফোড়নে দেবো জিরে আর তেজপাতা, তারপরে গাঁঠিটা দিয়ে দেবো। আমি গাঁঠি এরকম করেই নেই, সেদ্ধ করে তারপরে বাকলাটা ছাড়িয়ে নেই। তো এই যে এখন লবণ লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তো আগে একটু জিরে আর ধনে ভেজে তুলে নিয়েছিলাম। তো এই যে এখন শিলনোড়ায় বেটে নিলাম, তরকারিতে নামানোর আগে দেব।
তো গাঠি কচু তরকারিটা হয়ে গেল, নামিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এলাম বাসন কাসন ধুতে, রান্নাঘর পরিষ্কার করতে, গ্যাস ওভেন সব পরিষ্কার করে রেখে দেব। বন্ধুরা, তো রান্না করলাম গাঠি সোয়াবিনের তরকারি। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সকালের কুমড়োর তরকারি ছিল, ডাল ছিল। তো বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো একদম ঘেমে একাকার হয়ে গিয়েছিলাম, চান করে উঠেছিলাম। তো চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এই যে চলে এসেছি। এখন বাজে 11:15। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।